সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আরআরবি গ্রুপ ডি এর রেজাল্ট তারিখ। হ্যাঁ, রেলওয়ে গ্রুপ ডি এর রেজাল্ট এবং অ্যান্সার কির তারিখ কবে দেবে? আজকেই দেবে? অবশ্যই জেনে নেব রেলওয়ে গ্রুপ ডির রেজাল্টের অরিজিনাল তারিখ এবং সাথে রেলওয়ে গ্রুপ ডি 2026 এর কাট অফ, এবছর কাট অফ কত গেছে অবশ্যই দেখে নাও। তো চলো, কি বলেছে আরআরবি গ্রুপ ডি অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট ডেট 2026, 2026 সালে রেলওয়ে গ্রুপ ডি এর অ্যান্সার কি কবে দেবে এবং রেজাল্ট কবে দেবে তার তারিখ। তো দেখে নাও, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে সমস্তই তোমরা জানতে পারবে। তো আমরা দেখে নেব আমাদের এক্সাম পিরিয়ড, অর্থাৎ আমাদের এক্সাম কবে কবে হয়েছিল। 27 নভেম্বর 2025 আমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল, ঠিক আছে। এবং পরীক্ষার লাস্ট ডেট আমাদের ফেব্রুয়ারির 16 তারিখ এরকম নাগাদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আবার সেটা এক্সটেন্ড করে পরবর্তী ডেট কিছু পিছিয়ে 10ই ফেব্রুয়ারি কিন্তু এক্সাম হয়েছিল লাস্ট, ঠিক আছে। 10ই ফেব্রুয়ারি 2026 কিন্তু আরআরবি গ্রুপ ডি 2025 এর এক্সাম হয়েছিল লাস্ট। এবারে চলে আসি, তাহলে রেজাল্ট কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে। অ্যান্সার কি রিলিজ ডেট, অ্যান্সার কি পাবলিশ হওয়ার ডেট হচ্ছে কি টেন্টেটিভলি ফার্স্ট উইক অফ দ্য মার্চ 2026, 2026 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ তোমরা এই সপ্তাহে পেয়ে যাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির অ্যান্সার কি, ঠিক আছে। মার্চের প্রথম সপ্তাহে 7 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যান্সার কি। কারণ তোমরা জানো তোমাদের 15 থেকে 20 দিন, যে লাস্ট যে এক্সাম হয় তার 15 থেকে 20 দিন পর কিন্তু অ্যান্সার কি বেরোয়, ঠিক আছে। এবারে অ্যান্সার কি বেরোলো, এবার কি পালা, তোমরা কোশ্চেন পেপার পেয়ে যাবে, অ্যান্সার কি পেয়ে যাবে, সাথে তোমরা কিন্তু রেসপন্স করার অপশন পেয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন পেপার, অ্যান্সার কি এবং রেসপন্স করার অপশন পেয়ে যাবে। কারণ অনেকের মনে হতে পারে যে এই উত্তরটি ভুল, এই উত্তরটি ঠিক, তোমরা কিন্তু রেসপন্স করতে পারবে, অ্যাকশন নিতে পারবে। এবারে সেটা কিন্তু চলবে ওপেন ফর 7 days আফটার দ্য প্রফেশনাল অ্যান্সার কি। তোমাদের যেদিন অ্যান্সার কি বেরোবে, ধরে নাও যে তোমাদের 7ই মার্চ অ্যান্সার কি বেরোলো, ঠিক আছে। 7ই মার্চ অ্যান্সার কি বেরোলো, এবারে কিন্তু তোমরা নেক্সট আরও 7 দিন সময় পেয়ে যাবে, অর্থাৎ 14ই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে কি তোমরা সেই অ্যাকশন কিংবা রেসপন্স করার একটা উইন্ডো পেয়ে যাবে, ওকে। এবারে 14ই মার্চ পেলে আবারও ধরে নাও যে তোমরা 15 দিনের মধ্যে তোমাদের থাকবে কি আরআরবি সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেটা ভালো করে এক্সপেরিমেন্ট করে দেখবে, ভালো করে দেখবে যে হ্যাঁ উত্তরটা ঠিক কি ভুল, তারপর কিন্তু তারা ফাইনাল একটা ফাইনাল অ্যান্সারকে নিয়ে আসবে, ঠিক আছে। এবং তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে আসবে, সেটা হতে কিন্তু 1 মাস সময় লেগে যাবে। তাহলে এবার কথা হচ্ছে রেজাল্ট তাহলে কবে দেবে। হ্যাঁ, অবশ্যই তোমাদের রেজাল্ট দেবে সত্যি, সেটা হচ্ছে কি লেট মার্চ, অর্থাৎ মার্চের শেষে একদম, ঠিক আছে। মার্চের শেষের দিকে তোমরা রেজাল্ট পাবে। যদি কোনো কারণবশত মার্চে রেজাল্ট না আসে, তাহলে কিন্তু এপ্রিলের প্রথমেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটাই তোমাদের কিন্তু ফাইনাল একদম, যে তোমরা রেজাল্ট কবে পাবে। যদি মার্চের শেষে আসলো ভালো, যদি না আসে, ঠিক আছে, তাহলে কিন্তু এপ্রিলে তোমরা রেজাল্ট পাচ্ছ, এপ্রিলের প্রথমে তোমরা রেজাল্ট পাচ্ছ, ওকে। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে, সাথে চাকরির সমস্ত রকম ইনফরমেশন, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্লাস তোমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পের আপডেট পেয়ে যাবে, কবে কোন প্রকল্প বেরোচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। তাহলে এবারে আমরা দেখে নেব কি রেলওয়ে গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ 2026, 2026 সালে তোমাদের কাট অফ কত যাচ্ছে, ঠিক আছে। কারা কত নাম্বার পেলে তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে, পাস করে গেছো, প্রথমেই দেখে নেব। আর এটা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করে একদম ভালো করে এক্সামাইন করে কিন্তু তোমাদের তৈরি করা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের ওপর, বেস অন প্রিভিয়াস ট্রেন্ডস। সে আগের বছরের ভালো করে কাট অফ একদম দেখে এটা তৈরি করা হয়েছে, ভালো করে তোমরা দেখে নাও। জেনারেল অর্থাৎ আনরিজার্ভডের মধ্যে যাদের নাম্বার 65 থেকে 70 প্লাস আছে, তারা কিন্তু পাস করে গেছো, এটা কিন্তু ঠিক আছে, নর্মালাইজ করে নাম্বার বাড়বে। এবার হচ্ছে ওবিসির ক্ষেত্রে 60 থেকে 65 প্লাস যাদের নাম্বার আছে, তোমরা কিন্তু একদম কাট অফ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, পাস করে গেছো। ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন 58 থেকে 62-র মধ্যে যাদের নাম্বার আছে, তোমরা একদম ক্লিয়ার করে গেছো,
ঠিক আছে, কাট অফ একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, নিশ্চিন্তে থাকো। এসসি অর্থাৎ শিডিউল কাস্ট 55 থেকে 60-এর মধ্যে যাদের নাম্বার আছে কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব 50 থেকে 55 প্লাস যাদের নাম্বার আছে তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো, তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, তোমাদের কিন্তু 2025 সালের রেলে গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, এবারে রেজাল্টের অপেক্ষায় সবাই বসে আছো। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তোমাদের 2026 সালের 2026 সালের রেলে গ্রুপ ডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অর্থাৎ রেলে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু চলছে এবং ফর্ম ফিল আপ কিন্তু 2রা মার্চ, ঠিক আছে 2-3-2026 কিন্তু লাস্ট ডেট ছিল, কিন্তু সেই তারিখটা আবার এক্সটেন্ড করা হলো, রিভাইজড নোটিফাইড ডেটস। দেখো, ক্লোজিং ডেট টাইম অফ অনলাইন সাবমিশন, ঠিক আছে, যেখানে কিন্তু 2রা মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল রাত্রি 11:59, মানে 12টা ধরে নাও। এবার হচ্ছে সেটা রিভাইজ করে দেওয়া হলো কি 9-3-2026 অর্থাৎ 9ই মার্চ পর্যন্ত কিন্তু এখনও ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তোমরা যারা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে চলছে 2026 সালের। ঠিক আছে, নতুন যে নিয়োগ রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, 9ই মার্চ কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে রেলওয়ে গ্রুপ ডির, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ 2026 সালের তোমরা এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ভালো করে দেখে নাও, 18 থেকে 32 বছর যাদের আছে অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। 9ই মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং তোমাদের কিন্তু লাস্ট ফিস পেমেন্টের ডে হচ্ছে কি 11ই মার্চ। এবারে তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো কারেকশন হচ্ছে কবে থেকে 12-3 থেকে 21-3 অর্থাৎ 12ই মার্চ থেকে 21শে মার্চ তোমরা কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের একদম খুবই ভালো করে তোমরা ডেটটা দেখে নাও, যারা যারা ফর্ম ফিল আপ করেছো খুবই ভালো কথা। ঠিক আছে, এবং তোমরা কিন্তু দেখে নেবে যে ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়েছে নাকি, তাহলে কিন্তু তোমরা 12ই মার্চ থেকে 21শে মার্চ তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, লগ ইন করে তোমরা এডিট করে নেবে। আর অবশ্যই যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন শুরু করো, কারণ তোমাদের কিন্তু অক্টোবরের নাগাদ কিন্তু তোমাদের এক্সাম হবে। এই যে বইগুলি দেখতে পাচ্ছ সব থেকে সেরা বই 2026 সালে রেলওয়ে গ্রুপ ডির সব থেকে সেরা বই। অনেক ক্যান্ডিডেট কিন্তু এই সমস্ত বইগুলি পড়ে এবছর কিন্তু ভালো পারফর্ম করে এসেছে। ঠিক আছে, তারা নিজের মুখে সব বলেছে খুবই ভালো বই। অবশ্যই তোমাদেরকে বলবো বইগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, কিংবা তোমরা এখানেও ভিডিওর মধ্যে ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে বইগুলি কিনে নাও। ঠিক আছে, যদি তোমরা ক্লিক করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিনে নাও, কারণ ভালো লাগবে। সব থেকে সেরা বই তোমরা এই বছরের গাইড। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে যে রেলওয়ে গ্রুপ ডির, তোমাদেরকে বলে দিলাম 18 থেকে 32 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি 18 থেকে 32 বছর। ঠিক আছে, এবং এসসি এসটি অবশ্যই কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা হচ্ছে ওবিসি তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, মানে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া, এবং শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, ভারতীয় রেলওয়ের চাকরি। অবশ্যই বলবো তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। ঠিক আছে, 2026 সালের ডেটটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। অবশ্যই বলে ফর্ম ফিল আপটি করে নাও, প্রিপারেশন শুরু করো। খুবই ভালো সুযোগ। আর রেলওয়ে গ্রুপ ডি কিন্তু প্রত্যেক বছর এবারে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, 2 বছর ধরে এরকম তোমাদের একদম করে দিয়েছে, একটা ক্যালেন্ডার বের করে দিচ্ছে। সেই ক্যালেন্ডার মধ্যে প্রত্যেক বছর কিন্তু নিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর অনেক ভ্যাকেন্সি আছে তোমাদের এবছর, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পর্যন্ত শেয়ার করে দাও, যাতে তারাও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেয়ে যায়। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।